আপনি জানেন ১০০ বছর আগে এই একই আঁশ এই চর থেকেই স্কটল্যান্ডের ড্যান্ডি শহরে যেত। লাভ আর ৩২ টাকা না থাকে তাহলে আমি লোকসান। এই দেশের সরকার কৃষকের প্রতি কোনো লক্ষ্য নাই। প্রতি বছর জমি বেচে চাষবাস করতে হয়। আমি দাঁড়িয়ে আছি ফরিদপুরের সদরপুর উপজেলায়। আমার পিছনে পদ্মা নদী, আমার হাতে সোনালী আঁশ। এটা ইংরেজিতে বলে গোল্ডেন ফাইবার। পাট দুই ধরনের হয়, একটা দেশি পাট, বৈজ্ঞানিক নাম Corchorus capsularis. যার আঁশ সাদা আর নরম, আরেকটা তুষা পাট যার আঁশ সোনালী আর শক্তিশালী। Corchorus olatorius. ফরিদপুরের বেলে দোআঁশ মাটিতে দেশি পাট সবচেয়ে ভালো হয়, কারণ এখানে পলি মাটি আছে যা পদ্মা প্রতি বছর আমাদের দিয়ে যায়। অনেকেই ভাবে পাটের এই আঁশ গাছের ছাল, না, এটা গাছের ভেতরের আঁশ। ৯০ দিনে ৮ ফুট। কিন্তু এই ৯০ দিনে কৃষককে ৩ বার নিড়ানি দিতে হয়। এই যে আগাছা দেখছেন, এটা পরিষ্কার না করলে পাট লম্বা হবে না। আর পাট গাছের একটা মজার ব্যাপার আছে, এর পাতায় করচরিন নামে একটা তিতা পদার্থ আছে, তাই গরু ছাগল পাট পাতা খায় না, কিন্তু মানুষ খায় পাট শাক। যখন পাট ৮ ফুট হয় তখন কাটা হয়, কেটে আটি বেঁধে ১৫ দিন পানিতে জাগ দেওয়া হয়। এই জাগ দেওয়াটাই আসল বিজ্ঞান। পানির নিচে ব্যাকটেরিয়া পাটের গায়ের পেকটিন নামের আঠা খেয়ে ফেলে। আঠা খেয়ে ফেললে আঁশ আলাদা হয়ে যায়, এটাকে বলে রেটিং। যদি ১৫ দিনের জায়গায় ২০ দিন রাখেন, আঁশ পচে যাবে। যদি ১০ দিনে তুলেন, আঁশ ছাড়বে না। আর এই জাগ দেওয়ার জন্যই পদ্মার যে শাখা খালগুলো আছে সেগুলোর পানি নষ্ট হয়ে যায়। পচা পানিতে অক্সিজেন কমে যায়, মাছ মরে যায়। এটা পরিবেশের ক্ষতি, কিন্তু কৃষকের আর কোনো উপায় নাই। আপনি জানেন ১০০ বছর আগে এই একই আঁশ এই চর থেকেই স্কটল্যান্ডের ড্যান্ডি শহরে যেত। ব্রিটিশ লাইব্রেরির ১৯০৭ সালের রিপোর্ট বলছে, ফরিদপুর জেলা তখন সারা বিশ্বের ৮০% পাট উৎপাদন করত। ১৯০৭ সালে এখান থেকেই পাট যেত স্কটল্যান্ডের ডান্ডি শহরে। এই ফরিদপুরের চরগুলো থেকে নৌকায় করে গোয়ালন্দ ঘাট, গোয়ালন্দ ঘাট থেকে স্টিমারে করে কলকাতা, কলকাতা থেকে জাহাজে করে ৬ মাসের সমুদ্র যাত্রা শেষে স্কটল্যান্ডের ডান্ডি। ডান্ডিতে তখন ১০০টা জুট মিল ছিল, ৫০,০০০ মানুষ কাজ করত। ডান্ডিকে বলা হতো জোটোপলিস। ডান্ডিতে কি হতো? ফরিদপুরের পাট দিয়ে বস্তা বানানো হতো, আর সেই বস্তা আবার জাহাজে করে যেত আমেরিকায়। আমেরিকার তুলা সেই বস্তায় ভরে সারা বিশ্বে বিক্রি হতো। মানে চেইনটা ছিল ফরিদপুরের পাট, ডান্ডিতে বস্তা, আমেরিকার তুলা। ফরিদপুরের পাট ছাড়া
আমেরিকার তুলার ব্যবসা চলতো না। এটা কোনো গল্প না, এটা ব্রিটিশ লাইব্রেরির 1907 সালের জুট ট্রেড রিপোর্টে লেখা আছে। আর আজ ফরিদপুরের পাট যায় নারায়ণগঞ্জের প্রাইভেট জুট মিলে। আদমজি তো 2002 সালেই বন্ধ হয়ে গেছে। আমার হাতের এই পাট তখন ছিল সোনার চেয়েও দামি। 2026 সালে আজ এই পাটের দাম কত? চলুন সরকারি কাগজ আর কৃষকের খাতা থেকে সত্যটা দেখি। ফরিদপুরের চরের একজন কৃষকের খাতা থেকে হিসাব নিচ্ছি। 1 বিঘা 52% জমির হিসাব। খেতে লাঙ্গল, বীজ বোনা, সার প্রয়োগ, পানি সেচ, আগাছা পরিষ্কার, কাটা এবং পাট জাগ দেওয়া সব মিলিয়ে 36টি লেবার লাগে। মোট খরচ 1 বিঘা জমিতে 35,000 টাকা। 1 বিঘায় পাট হয় 15 মণ। 15 মণ কি পাট শিওর? শিওর ভালো হলে 15 মণ, আর ভালো না হলে মনে করেন 10 মণ 12 মণ, ভালোটাই ধরছি আমি। 14 হাটে বা আশেপাশের হাটে কৃষক পায় 3,200 টাকা। 15 মণ 3,200 করে 48,000 টাকা। 35,000 খরচ, 48,000 টাকা বিক্রি করলে লাভ হয় 13,000 টাকা। 4 মাস খেটে রোদে পুড়ে পচা পানিতে নেমে একজন কৃষক মাসে ইনকাম করে 3,250 টাকা। একজন গার্মেন্টস কর্মী ঢাকায় 1 মাসে 12,000 টাকা পায়। আর ফরিদপুরের একজন পাট চাষি, তিনি 1 মাসে 1 বিঘা জমিতে 3,250 টাকা পায়। দাম যদি 3200 টাকা থাকে তাহলে আমি মনে করেন যে কিছু লাভ, আর 32 টাকা না থাকে তাহলে আমি লোকসান। 3,000 টাকা নিচে আইলে আমি লোকসান। প্রত্যেকটা কৃষক, আগে কৃষক আমার দাদা মনে করেন যে কি জমি কিনছে 75 একর, এখানে সেই জমি বেচে জমি চাষবাস করতে হয়, জমি বেচে প্রতি বছর জমি বেচে চাষবাস করতে হয়। আমি মনে করি যারা কৃষক আছে প্লান শিক্ষিত অল্প করে হাতের কাজ শিখে বিদেশ গনে সরকারি দেশ গনে কোথায় গনে খাদ্য আনবো সরকারি, এটা ভালো জানে। একটু ফসল বেশি হলে ফসলের দাম পানা। আর দ্বিতীয় কথা হলো এই দেশের সরকার কৃষকের প্রতি কোনো লক্ষ্য নাই। আন একটু চাল কিছু দাম বাড়লেই নিয়ে হয় ইন্ডিয়া গনে, দাম বাড়লেই নিয়ে হয় চায়না গনে। কৃষকের প্রতি লক্ষ্য নাই। কৃষক বছরকে বছর কৃষক এই যে যত শিক্ষিত আছে এই কৃষকের উপরে টাকা আসছে শেখাব। এতে সরকার বা এমপি মন্ত্রী জিরো পিয়ন থেকে যত পর্যন্ত লোকজন সরকারি পদে আছে প্রত্যেকটা লোকই মনে করেন যে এই কৃষকের মাথা শেষে খাওয়ার লোক। বিবিএস বলছে ফরিদপুরে পাটের জমি কমেছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নতুন জাত বের করেছে, BJRI তোষা 8। ফলন বেশি, 45 দিনে কাটা যায়। সমস্যা পাটে না, সমস্যা দামে। যদি কৃষক 3,200 টাকা না 4,000 টাকা মন পেত তাহলে 1 বিঘা লাভ হতো 25,000 টাকা। তাহলে কেউ পাট চাষ ছাড়তো না। তাহলে কি পাট চাষ শেষ হয়ে যাবে? উত্তর না। পাটই হতে পারে ফরিদপুরের ভবিষ্যৎ। আপনি জানেন প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ হওয়ার পর সারা পৃথিবীতে পাটের ব্যাগের চাহিদা 300 ভাগ বেড়েছে। একটা পাটের ব্যাগ একটা প্লাস্টিকের ব্যাগের চেয়ে 10 গুণ বেশি কার্বন শোষণ করে। বাংলাদেশ সরকার এখন পাট দিয়ে স্যানিটারি ন্যাপকিন, জিন্স প্যান্ট, এমনকি গাড়ির পার্টসও বানাচ্ছে। কিন্তু সেই টেকনোলজি ফরিদপুরের বিভিন্ন চরে আসে না। যদি ফরিদপুরের একটা পাটের হ্যান্ডিক্রাফট সেন্টার হতো, যেখানে মা চাচিরা পাট দিয়ে ব্যাগ বানাতো, তাহলে 1 মণ পাট 20,000 টাকায় বিক্রি হতো। এই গল্পটা শুধু পাটের না, এই গল্পটা আমার ফরিদপুরের মানুষের, যারা সোনা ফলায় কিন্তু সোনা খেতে পারে না।
যদি মনে করেন এই কৃষকের হিসাবটা সবার জানা উচিত, ভিডিওটা শেয়ার করে দিন।